তৈরি করা এবং সবচেয়ে বেশি যেটা বক্তারা আলোচনা করেছেন টেকনিক্যাল বিষয়টা অনেকটা বলেছেন ও গ্রিন প্লাসের যারা কর্মকর্তারা বা যারা পরিবেশ বিজ্ঞানী তারা পরিবেশকে রক্ষা করার জন্য বিশেষ করে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এসডিএম স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগে যে কাজগুলি করা হয় সেগুলি সুচারুভাবে করার জন্য এবং আধুনিক টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানসম্মতভাবে বর্জ্যগুলিকে প্রয়োজনীয়ভাবে ব্যবহার করা রিসাইক্লিংয়ের মাধ্যমে পরবর্তী সময় আত্মনির্ভর করা বা মহিলাদেরকে সশক্তিকরণের কথা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন এই প্রজেক্টগুলির মাধ্যমে যেটা আমাদের মোদিজি চাইছিলেন স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া বা আমাদের রাজ্য সরকারে চাইছেন যে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং মানুষকে সেই পথে নিয়ে যাওয়া তার মধ্যে বিশেষ বিশেষ কিছু কর্মসূচি করা হয়। তো আমি বলবো গো গ্রিন প্লাস যেটা আমাদের আগরতলা পৌর নিগমের কাজের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন, যেটা সরকারিভাবে আমরা করার চেষ্টা করছি। আগরতলা শহরবাসী আগরতলা শহরে 11টা ওয়ার্ডে আমাদের 1,38,000 হাউস হোল্ডার আছে। তাদের যে আবর্জনা বা গার্বেজ জেনারেট হয় প্রতিদিন, তারা কোথায় থেকে কোথায় রাখে, কীভাবে সেগুলি তাদের বাড়ি বা মহল্লা থেকে বা এলাকা থেকে এটা আমাদের ক্যাবিনেটনগর সেন্টার যে প্রসেসিং সেন্টারে যায় তার মাধ্যমে ব্যবস্থাপনা কতটা সুচারু করা যায় এবং কতটা আমি বলুন বিপূর্ণ আছে কিছুটা পরিবেশকে রক্ষা করার মতো ব্যবস্থাপনা আছে কিনা সবটাই লক্ষণের বিষয়। তো গো গ্রিন প্লাসের যারা কর্মকর্তারা যে আলোচনা রেখেছে আমার মনে হয় আমাদের যে সিস্টেমটা আছে এটা অনেকটাই উন্নত ধরনের। তাদের চিন্তা ভাবনাকে যদি আমরা আমাদের ভাবনার সঙ্গে রাখতে পারি আমার মনে হয় এই ধরনের সামাজিক সংস্থা বা পরিবেশ নিয়ে যারা আলোচনা করেন বা পরিবেশ নিয়ে যারা চিন্তা করেন বা যারা ভাবনা রাখেন তাদের যে মতামত বা তাদের চিন্তাগুলিকে যদি আমরা সংযোজন করি আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে তবে আমাদের যে চিন্তা ভাবনা আমরা শহরকে পরিচ্ছন্ন রাখা সুন্দর রাখা বিশেষ করে স্বচ্ছতার দিকে যে নজর আমাদের আছে সারা ভারত প্রধানমন্ত্রীর নির্দেশে বা দিশায় যে কাজ আমরা করছি সেভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো আমাদের এখানে বলা হয়েছে বক্তা এখানে বলেছেন ইন্ডো কর্পোরেশনের কথা বলা হয়েছে। আমি একটা মেয়র কনফারেন্সে আমি গিয়েছিলাম, এখানে ইন্ডোরে যিনি মাননীয় চেয়ারপারসন উনি আলোচনা রেখেছিলেন। ওরা আমরা গ্রিন সিটি বা ক্লিন সিটি হিসাবে সারা ভারতবর্ষের ইন্ডো প্রথম জায়গায় আছে। তো তারা কিভাবে প্রথম জায়গায় আছে সেটা উনি আলোচনা রেখেছেন। প্রথম যেটা ব্যবস্থাপনা তো ঠিকই আছে আধুনিক, আমাদের থেকে এখানে বলা হয়েছে বাজেট বেশি, সমস্ত মানুষের সচেতন অনেক সময় বেশি, সব ঠিক আছে, কিন্তু একটা বিশেষ কথা উনি বলেছেন বা সমস্ত বক্তারাই আলোচনা রেখেছেন যে জনভাগিদারি।